আজ আবারও চলে আসলাম স্মার্ট অনন্যার এপিসোড 3 নিয়ে Season2। প্রত্যেকবারের মতন আমি প্রত্যেকবার নতুন নতুন স্মার্ট অনন্য আপনাদের কাছে তুলে ধরি। প্রত্যেকটা অনন্যাই আমাদের কাছে একটা বিভিন্ন সেক্টর থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি। সেইভাবে আজকে আমাদের যে স্মার্ট অনন্য বলবো, ওনার প্রফেশনটা আমাদের সকলের জীবনে অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট। ওনাদের ছাড়া আমাদের জীবন পুরোপুরি ইনকমপ্লিট। তো ইয়েস, আপনারা ঠিক গেস করেছেন, আমাদের আজকে যিনি স্মার্ট অনন্যা তিনি একজন টিচার। বাবা মায়ের সাথে সাথে আমাদের জীবনে টিচারের খুব প্রয়োজন, আর সেইভাবেই আজ এক টিচার প্লাস একজন খুব সাইলেন্ট সোশ্যাল ওয়ার্কার কীভাবে আজকে একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে আমরা প্রচণ্ডভাবে ভয় পাই, সেই সাবজেক্টটা আমার কাছে তো প্রচণ্ডভাবে আমি ভয় পেতাম, দ্যাট ওয়াজ ম্যাথস। অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টটা যখনই আমি ফেস করতাম প্রচণ্ডভাবে আমি একটা ডিপ্রেশন মোডে চলে যেতাম। এনিওয়েজ, আজকে কিন্তু যে টিচার, যে স্মার্ট অনন্যা আমাদের সঙ্গে রয়েছেন, ম্যাথসটা এতটা সিম্পল করে দিয়েছে লাইফে, স্টুডেন্টসদের ভালোবাসা, স্টুডেন্টরা এতটাই ম্যাথসটাকে ভালোবেসে ফেলেছে যে আর ম্যাথসকে কেউ ভয় পাই না আমরা। তো যে স্মার্ট অনন্যা আজকে আমাদের সঙ্গে রয়েছেন তার সাথে দেখা অবশ্যই করাবো। তো চলুন। তো যে কথা বলছিলাম, আমাদের স্মার্ট অনন্যা এপিসোড 3 Season2 আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের স্মার্ট অনন্যা সমীরা চক্রবর্তী, যে একজন বাই প্রফেশন টিচার। ওনার লাইফস্টাইল, ওনার জার্নিটা আমরা ওনার কাছ থেকেই শুনে নেব। দিদি নমস্কার। নমস্কার, ওম সাইরাম। দিদি, তোমার এই প্রফেশন একটা টিচার, অ্যান্ড সিন্স 30 years ইউর ইন্টু দিস প্রফেশন, মানে কিভাবে এইটা মনের মধ্যে আসলে যে আই ওয়ান্ট টু বি আ টিচার? এটা বলতে গেলে এটা আমার থেকে বেশি আমার বাবার ড্রিম ছিল। তো আমার বাবা বরাবরই চাইতেন, হয়তো আমার পেশেন্স লেভেলটা দেখে বা আমার ছোটোবেলায় আমি যেভাবে আমার বন্ধুবান্ধবদের পড়াতাম সেটা দেখে আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমি যদি এই প্রফেশনে যেতে পারি তাহলে হয়তো আই মাইট ডু ওয়েল। সেজন্য আমার বাবা আমাকে বলেছিলেন যে ট্রাই ওয়ান্স, ভালো না লাগলে ইউ কাম ব্যাক। কিন্তু দ্য ডে আই স্টেপড ইন, আমি 2 দিন পড়ানোর পরে মাই ফাদার আস্কড মি আ কোয়েশ্চেন, তুমি কি ফেরত আসতে চাও? আই সেড নো, বিকজ দিস ওয়াজ মাই লাভ। তো সেই হিসেবে আমার জার্নিটা শুরু 30 years, maybe not 30 exactly, 32 years back. 32 years, তাও আবার নিজের স্কুলে, যে স্কুল থেকে পড়াশোনা করেছো কার্মেল, সেই স্কুল থেকেই তুমি আবার সেইখানে গিয়ে ইউ আর সার্ভিং ফর দ্যাট স্কুল। হাউ ডু ইউ ফিল? No, I really feel happy, কারণ আমার বাবা অলওয়েজ একটা শেখাতেন যে এভরিথিং ইজ নট ফর ইউ। তুমি তো লাইফে প্রতিষ্ঠিত হবে, বাট অলওয়েজ থিঙ্ক তুমি কি সোসাইটিকে দিতে পারছো, তোমাকে যারা বড় করলো তাদের তুমি কি ফেরত দিতে পারছো। সো এই জিনিসটা হয়তো ছোটোবেলা থেকে আমার মধ্যে ইনগ্রেন্ড হয়ে গেছিলো। সো when I got a chance to join my own school, it was nothing like it. অ্যান্ড সাবজেক্ট তো ম্যাথস ইজ লাইক ভেরি মাচ অনেকেই, আমি তো ভয় পাই ম্যাথস সাবজেক্টটাকে শুনেই খুব ভয় লাগতো। তো এই জায়গাটা হাউ ডিড ইউ স্টুডেন্টদের সাথে কোঅর্ডিনেশন করা, তাদের মধ্যে এই জিনিসটাকে ভালো লাগানো, হাউ ডিড ইউ ডু দ্যাট? দেখো, ম্যাথসটা মানে ভয়েস সাবজেক্ট, এটা কিছুটা কিন্তু একটা আমার কি বলবো, এটা ইনকালকেটেড হয়েছে বা ইনজেক্টেড ইন আ চাইল্ডস মাইন্ড। ছোটোবেলা থেকে বাবা মারা বলতে থাকে অঙ্ক মানে ইটস আ বিগ হাওয়া, মানে খুব ভয় পাওয়ার জায়গা। কিন্তু যদি এটাকে একটা ভালোবাসা যায় বা ভালো লাগার জায়গা করা যায়, এর মতন সাবজেক্ট কিন্তু হয় না। কারণ আই ফিল, যেটা আমি আমার বাচ্চাদেরও বলি, এর মতন ইজি সাবজেক্ট কিন্তু হয় না, কারণ এটা তো মুখস্থ করতে হয় না, ইটস ভেরি লজিক্যাল। ছোটোবেলায় আমাদের বলা হতো যে অঙ্কটা ভালো করে কর, অঙ্কটা ভালো করে করা মানে হচ্ছে ইট ডেভেলপস আ লজিক্যাল মাইন্ড অ্যান্ড অ্যানালিটিক্যাল মাইন্ড। সেই জন্য আমিও এই জিনিসটাই চেষ্টা করি বাচ্চাদের মধ্যে। ওদের ফার্স্ট আমি এটা বলি যে নিজেকে বলো যে আমি পারবো, যদি সব সাবজেক্ট পারি তাহলে আমি এটা পারবো না কেন? কারণ এর মতন তো সোজা সাবজেক্ট হতে পারে না। কারণ আমাদের টিচাররা আমাদের এইভাবে বুঝিয়েছেন, সেম জিনিসটাই আমি আমার বাচ্চাদের মধ্যে বোঝানোর চেষ্টা করি। তো আমার কাছে আমি বাচ্চাদের কিন্তু মানে আমি বলবো না যে আই এম টিচিং দেম সামথিং, আই এম ট্রাইং টু মেক দেম ফল ইন লাভ উইথ দ্যাট সাবজেক্ট। সো দ্যাট ওয়াজ মাই মোটো থ্রু আউট। তো সেটাই হয়তো আমি 30 বছর বা 32 ইয়ার্স এই মোটোটা মাথায় রেখে বা এই ভালোবাসার জায়গাটা তৈরি করব বলে হয়তো আমি এটা কন্টিনিউ করতে পারছি। মানে
এই তোমার এই প্রফেশনটা লাইক ইউ আর টিচার, তারপরে সংসার জীবন করা, এই সংসারে আসার পরেতে কোনো রকমের প্রবলেম মানে শ্বশুরবাড়ি থেকে কিভাবে সাপোর্ট বা হাজব্যান্ডের সাপোর্টটা কীরকম? না, আমাদের ফ্যামিলিতে বা আমার হাজবেন্ড বা আমার মাদার ইন ল এরা এই ব্যাপারে বরাবরই সাপোর্টিভ ছিলেন, কিন্তু বিকজ উই হ্যাড আ ফ্যামিলি উইচ হ্যাড টিচার্স ইন ইট। সো আমার কাছে এটা কোনো মানে কি বলবো, ইট ওয়াজ নেভার আ চ্যালেঞ্জ যে আমাকে আলাদা করে কেউ, ইট ওয়াজ লাইক আ ফ্লো, মানে করছো, এটা প্রফেশনে এসেছো। অ্যান্ড মাই হাজব্যান্ড অলসো ভেরি সাপোর্টিভ। কেন আমার মনে হয় আমার হাজব্যান্ডেরও কোথাও না কোথাও এই টিচিং প্রফেশনটার প্রতি একটা মানে উইক পয়েন্ট ছিল। মেবি হি ওয়াজ সায়েন্টিস্ট ইন অ্যান অর্গানাইজেশন, কিন্তু ওরও ব্যাক অফ দ্য মাইন্ড হি অলসো হ্যাড দিস ফিলিং যে ওই পড়ানোর জায়গাটা একটা ভালোবাসার জায়গা ছিল। সো এটা আমার কাছে কখনোই প্রবলেম হয়নি ফ্রম মাই ইনলস সাইড অর ফ্রম মাই হাজব্যান্ড সাইড। ছেলেও তো শুনছি ম্যাথস নিয়ে পিএইচডি করছে, ম্যাথমেটিক্স নিয়ে। এই ম্যাথস এক্স্যাক্টলি নয়, ওর ম্যাথমেটিক্যাল ফিজিক্স নিয়ে করছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্স নিয়ে করছে। এটা আমি বলবো, আমি যেটা বলে থাকি, বেবি বাবার অনেক আশীর্বাদ, সাইরামের অনেক আশীর্বাদ যে ওকে নিয়ে আমার কোনো দিন কোনো প্রবলেম হতে হয়নি। ইট ওয়াজ লাইক মানে হি ডিড ইট, মেবি হি স হিজ পেরেন্টস অ্যান্ড আর তাই জন্য ও জেনারেল লাইনে থাকার চিন্তাটা করেছে। কারণ আই এম ফ্রম আ ম্যাথস ব্যাকগ্রাউন্ড, আমার হাজব্যান্ড ইজ ফ্রম আ জিওলজি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মাই সান ইজ ফ্রম আ ফিজিক্স ব্যাকগ্রাউন্ড। সো এই জায়গাটা যে মা পড়াচ্ছে বা আমি টাইম পাচ্ছি না, দিস ওয়াজ নেভার ইন হিম। ও জানতো যে দিস ইজ আ পার্ট অফ হিজ লাইফ, সো ইট ওয়েন্ট লাইক আ ফ্লো। আমার এটাতে কোনো দিন কোনো অসুবিধে হয়নি, নাইদার ফ্রম হিজ সাইড নর ফ্রম হিজ ফাদার্স সাইড। দিদি, আজকাল দিনেতে যেটা দেখছি, আমরা যে সময় স্কুলে ছিলাম, মানে একটা রেসপেক্ট টিচারদের প্রতি যেটা ছিল, ইজ ইট গোয়িং অন? এখনও সেইভাবে রেসপেক্টটা আছে? আমার এইটা একটু জানার আছে তোমাদের সাথে। না, আছে বলবো, নেই বলবো না, আবার আগেকার মতন যে জিনিসটা আছে সেটাও বলবো না। মেবি সার্কামস্ট্যান্সেসের জন্য এটা হয়তো পাল্টে যাচ্ছে, উইথ টাইম পিপল আর চেঞ্জিং, কিন্তু অতটা না হলেও আছে। অ্যাটলিস্ট আমি ওটা ফেস করি না। আমি যেসব বাচ্চাদের নিয়ে ডিল করি, আমি কিন্তু সেই রেসপেক্টটা, সেই ভালোবাসাটার জায়গাটা কিন্তু আমি পাই আমার বাচ্চাদের কাছ থেকে। আমাদের টিচার সমীরা চক্রবর্তী, যিনি এত সুন্দরভাবে বাচ্চাদেরকে ম্যাথসটা শেখাচ্ছেন, ম্যাথসটাকে ভালোবাসতে শিখিয়ে দিয়েছেন, আরও কী কাজ করছেন সেটা কারো কাছেই কখনোই বলতে চান না, কিন্তু আমরা ঠিক খুঁজে বার করেছি, বলবো শি ইজ আ সাইলেন্ট সোশ্যাল ওয়ার্কার। মানে বিভিন্ন ধরনের কাজ করেন, আর সেটা করতে একটুখানিও মানে একটু টায়ার্ড হন না। সেই মানুষটা শুধু সে রাত্রে ঘুমিয়ে ভাবে নেক্সট ডে আমি কী করব। তো চলুন বাকিটা ওনার কাছ থেকে জেনে নেওয়া হোক। দিদি, তোমার যে আমরা যেটা শুনেছি, লাইক ইউ আর ইনটু সোশ্যাল ওয়ার্ক অলসো, লাইক কী কাজ করো তুমি, যে এত সুন্দরভাবে টিউশনস দিচ্ছ, আরও এত সেবা করছো, এই বিষয়টা তুমি মানে হাউ ডিড ইট কাম ইনসাইড? বাবার একটা সেইং আছে, লাভ অল সার্ভ অল, অ্যান্ড আই বিলিভ ইন ইট। সবাইকে ভালোবাসা, সবার জন্য করো, সেই চেষ্টাটা করি। সেটা আমি আমার স্কুলের বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর এখন যেহেতু আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, তাদের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় সেবা দিই। সেটা ধরুন আমরা লাস্ট 4-5 বছর সব রকমভাবে, আমি বলবো না যে আমি একলা করছি, আমার নিশ্চয়ই সাপোর্ট হ্যান্ড আছে, মানে আরও অনেকে আছে আমার সঙ্গে, কারণ একলা তো এটা করা সম্ভব নয়। আমি ভাবতে পারি, আমি চিন্তা করতে পারি, কিন্তু আমার যদি সবার একটা মানে মিলিজুলি এফার্ট না থাকে, মানে একটা সবার কি বলবো কন্ট্রিবিউশন না থাকে ওখানে, সেটা তো সম্ভব নয়। ইটস নট পসিবল অ্যালোন। তো বাই গডস গ্রেস, বাবার গ্রেসে আমরা এটা পেয়েছি। তো আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করি যেতে, মেবি রিহ্যাবিলিটেশন সেন্টার, মেবি অ্যান অরফানেজ, আমফানের সময়, কিংবা এই যে আমরা সুন্দরবন গেছি, ঝাড়গ্রাম গেছি, আমরা বিভিন্ন এই কি বলবো সুন্দরবনের দিকে, ওই জয়নগরে একটা সেন্টার আছে, একটা ওল্ড হোম আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আমার লিমিটেশনের মধ্যে, আমার স্কুল টাইম বাদ দিয়ে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে আই হ্যাভ সামথিং টু গিভ ব্যাক টু মাই সোসাইটি। কেন আমি শুধু পাবো, আমি শুধু আমি আমার জন্য করব, সেটা তো নয়। দ্যাট ইজ নট লাইফ। আমাদের প্রত্যেককেই চিন্তা করতে হবে যে আমি যে পাচ্ছি
তার থেকে বেশি হচ্ছে আমি কি দিচ্ছি। এই চিন্তাধারাটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। So that inspires me to do for them. আমরা তো শুনছি দিদির কাছ থেকে অনেক কথা জানতে পারছি। আচ্ছা দিদি, আজকে সমাজে এমন জায়গা আছে যেখানে মেয়েদেরকে নেগলেক্ট করা হয়। অনেক মেয়েরা পড়াশোনা চাইছে, কিন্তু ওই যে বেটি হো পড়াই করকে क्या होगा, बाद में तो মানে ससुराल जाकर ही अपना हाल बिताना है। এই জায়গায় তুমি কি মেসেজ দেবে? ছোটবেলায় আমার মা একটা জিনিস বলতেন, আমরা যে মানে উইমেন ইন্ডিপেন্ডেন্স, মানে একটা মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ভাবি, সেটা তো নিশ্চয়ই চিন্তা তো একটা থাকবেই যে আই হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু মেইন থিং যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে, মানে মেয়েদের স্পেশালি মানিটারি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আজকে যদি একটা মেয়ে, সেটা কীভাবে আসবে, সেটা মেইন হচ্ছে শিক্ষা। শিক্ষা ইন অল ওয়েজ। আমার কাছে শিক্ষাটা ইজ নট অনলি বুক নলেজ, মানে বইয়ের পড়াশোনা, সেটা তো একটা অফকোর্স, সেটা না জানলে আমাদের চিন্তাধারাটা বাড়বে না। কিন্তু শিক্ষা ইন অল সেন্স, এইটা যদি একটা মেয়ের নিজেকে মানে নিজে না করতে পারে, সে কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। সো শি হ্যাজ টু বি, আমি এটাকে কিভাবে পুট করব, যে মানে একটা নিজের চিন্তাকে একটু ওয়াইড স্পেকট্রামে, ঘরের বাইরে করা, মানে একটা ওয়াইড স্পেকট্রামে চিন্তা করা। আমার ঘর তো নিশ্চয়ই, সেটা তো একটা আমরা মনে করি এখনও আমাদের মধ্যে আছে যে ঘরকে তো একটা মেয়েকে সামলাতেই হবে, কিন্তু ঘর ইজ নট দ্য আলটিমেট। ঘর ইজ নট দ্য আলটিমেট। আজকে যেমন আমি ঘর সামলাচ্ছি, আমাকে বাইরেটাও সামলাতে হবে। প্রত্যেকেরই চেষ্টা হওয়া উচিত যে একটা মেয়েকে আমরা শিক্ষিত করে তুলব। শিক্ষিত নট অনলি ইন টার্মস অফ এডুকেটিং দেম, কোনো ডিগ্রি পাওয়া নিয়ে, সেটা তো অবশ্যই জরুরি, সেটা অক্টোবার জরুরি, কিন্তু সব দিক দিয়ে এডুকেশন দেওয়া, মানে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট, উইচ আই এম ট্রাইং টু মিন, একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট দেওয়া, তাতে তার চিন্তাটা যেন একটু ওয়াইডেন্ড আপ হয়। তাহলেই আমার মনে হয় যে মেয়েরা নিজের জন্য নিজেরা লড়ে বেরিয়ে আসতে পারবে। এটা খুব একটা দামি কথা বললেন দিদি, যে ইউ নিড টু বি এডুকেটেড, এভরি গার্ল ইজ নিড টু বি এডুকেটেড, বিকজ আজকে আমাদের মধ্যে এডুকেশন না থাকলে না আমরা কিছুই পারবো না। আর নিজেকে সবসময় ভাবতে হবে আমার নিজের পরিচয় আমি নিজে তৈরি করব। আমি কারো উপর ডিপেন্ড হয়ে থাকবো না। ডিপেন্ড হব কেন? আমি যখন আমার বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, তা আমি সেই মান রক্ষাটা রাখবো, আমি নিজেকে নিজে তৈরি করব। আর যেমন আমি সবসময় বলি, আমরা নারী, আমরা সব পারি, শুধু চেষ্টাটা করতে হবে। हौसला रखना है कि मुझे सब आता है, मैं सब कर पाऊँगी, बस लड़ते जाओ আর আগে बढ़ते যাও। তো এবার আমি যেটা দিদি তোমার কাছে জানতে চাইবো, লাইক এরপরে তোমার ইউ মাস্ট বি হ্যাভিং সাম গোল ইন ইয়োর লাইফ। কি ভাবছো, তোমার কি স্বপ্ন আছে? আমার বেসিক্যালি দুটো স্বপ্ন আছে, বিকজ টিচিং ওয়াজ মাই প্রফেশন অ্যান্ড দ্যাট টু ম্যাথস। আমার খুব ইচ্ছে করে যে আমি একদম ছোট বাচ্চাদের অঙ্কটাকে ভালোবাসতে শেখাই। কেন, আমি একটু হায়ার ক্লাস পড়াই, তো যতদিনে ওরা আমার কাছে আসে ওদের মধ্যে এই ফিয়ার সাইকোসিসটা বা রিগার্ডিং ম্যাথসটা অলরেডি ডেভেলপ করে যায়। তো আমার একটা স্বপ্ন, আমি খুব ছোট বাচ্চাদের নিয়ে ডিল করব, যাতে ওদের অঙ্ক শেখানোর থেকে বেশি অঙ্কটাকে একটা ভালোবাসার জায়গা, যারা ভয় পায়, স্পেশালি সবাই বলে কি মেয়েরা অঙ্ককে ভয় পায়, ওই নোশনটাকে হাঁটানোর আমার খুব ইচ্ছে আছে। যে ওদের এমনভাবে, আমি এখনো চিন্তা করিনি কিভাবে, কিন্তু কিছু একটা করব যাতে ওরা সবাই বলতে পারে যে না, এই সাবজেক্টটাকে আমি খুব ভালোবাসি। সো সেটা তো একটা পার্ট, বিকজ আমি টিচার, আমি এটা চাইছি। আর সেকেন্ডলি আমার না অনেক সোশ্যাল ওয়ার্ক করতে ইচ্ছে করে, মানে গ্রামে গঞ্জে গিয়ে, কোনো হসপিটালে গিয়ে, কোনো ওল্ড হোমে গিয়ে। তো সেটাও আমি মাথায় রেখেছি আস্তে আস্তে। কেন, এটা করতে গেলে তো আমার প্রথমত টাইম লাগবে, একটা টাইম আমাকে ডিভোট করতে হবে। সো স্কুল প্লাস এটা, মানে এটা আমি দুটো মিলিয়ে করতে পারবো না। সো ওয়ান্স আই এম আউট ফ্রম স্কুল, তো সেটাও আমি একটা, মানে মেবি হাফ অফ মাই টাইম আই উড লাইক টু স্পেন্ড উইথ দিস পিপল, কোনো রিহ্যাব সেন্টারে, মানে একটা সমাজের জন্য কিছু করা। এটা আমার স্বপ্ন। আমি জানি না আমি পূরণ করতে পারবো কি না, কেন এটা করতে গেলেও কিন্তু আমার অনেকের হেল্প চাই। আমি চাইছি, কিন্তু আমি পারবো না যতক্ষণ না আমি আরও 10 জনের হেল্প আমার সঙ্গে পাচ্ছি। সো আই ওয়ান্ট টু কিপ
আই মিন একটা গ্রুপকে রেডি করতে, যেমন আমি একটা চিন্তা করছি যে আমি একটা স্কুলে একটা ছোট বাচ্চা, আমি একটা নেক্সট প্রজেক্ট যেটা আমি চিন্তা করেছি বা আমি করতে যাব, আমরা করতে যাব যে একটা স্কুলের প্রাইমারি বাচ্চাদের একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যারা পায় না, কারণ সব বাচ্চারা তো সেই ফ্যাসিলিটিটা পায় না, তো তাদের সেটাকে দেওয়া, মানে কাউকে দিয়ে নাচ শেখানো, কাউকে দিয়ে গান শেখানো। তো সেটা আমার মাথাতে এখন সেই ফ্রেমিংটা করছে, আমাদের অর্গানাইজেশন এটা করছে, আমি করছি মানে আমার অর্গানাইজেশনের থ্রু দিয়েই করছি, ফলোয়িং বাবাস মোটো, লাভ অল সার্ভ অল। তো সেটা আমার ইচ্ছা আছে এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করা, মানে যেভাবেই পারি না কেন সমাজের জন্য, মানুষের জন্য কিছু করা। কেন আমি মনে করি আমি যদি ভালো থাকি আমি লোককে ভালো রাখতেও পারবো। সো আমি অলওয়েজ বিলিভ ইন ভালো থেকো অ্যান্ড ভালো রেখো। তো সমীরাদির কাছে তো অনেক কথা শুনলাম, এবার শুনে নেব সমীরাদির স্টুডেন্টরা কি বলছে। Hi, I'm Anurina Taraftar and I'm an ex-Carmelite. Like so many students of Carmel, have been very fortunate to have Samira Miss as my maths teacher. She used to teach us maths in class 9, 11 and 12. It is because of her that I have started loving the subject. She used to teach us so well that the subject seemed very easy. And she was always there to help us, to guide us, to clear our doubts. And it's not that she's only a very good teacher. Definitely she's an amazing teacher, but also she's a very nice person. I remember that in class 11 during the first exam, my marks were not that good, so I was very sad and dejected. So at that time she came to me and told me that okay, the marks are not very good this time, but do not be so sad about it. Take it as a teaching and look forward. Failures are part of life. Do not be so affected by it. Just give your best and look forward in life. So this is something that I remember till now, and I try to apply this in different situations. And since the last so many years, she has been doing such good community services by being associated with Shirdi Sai Seva Trust. This also inspires me a lot. So yes, she has left an indelible mark on me. And she's not only a teacher to me, she's a friend, philosopher and guide whom I know that I can approach anytime and she will be there to guide me. So thank you, Miss, and I hope that this association of ours remains like this forever. Thank you. Hello everyone. So I had the opportunity of having Samira Miss as my teacher during my schooling at Carmel. She's a wonderful teacher and an excellent human being. I still remember how she used to nurture my passion for literature and had motivated me to choose it as my future academic field. I have always looked up to her in my times of darkness, and she has always guided me in all the possible ways. Her life is deeply rooted in dedication, determination and discipline, and she has always considered service as a guiding motto. I indeed consider it to be a great honor to be her student. Thank you. I'm Madhulika, and I got to know Samira Miss when I was studying in Carmel High. She is and will always be one of the pillars of Carmel, and the world of maths seemed very easy for me because of Miss. Apart from my connection with Miss as a teacher, as a teacher student, I also am really amazed by the fact, and I really appreciate the fact that Miss finds the time out to do the seva work that she does day in and day out, and it gives me a lot of satisfaction and peace knowing that there is a trusted person who is helping the people in need actively, and who I can trust when I am donating whatever amount, knowing that it's going in safe hands, and there will be ways in which it is going to be helpful for the people who need it. Maths would have never seemed so interesting without you coming to my life.
Miss, thank you so much, Samira Miss, for making maths seem so interesting and colorful. I didn't really like maths, to be honest, back in school days, but you made me fall in love with maths, and that's a great thing, let me tell you. Whether it's mensuration, trigonometry, or algebra, I fell in love with maths because of you. So thank you so much, Miss, for brilliantly teaching us maths back in school. And more than just being a teacher to me, you are much more than that. You know that already. I don't think I need to tell this to you. There's so much that I've learned from you as a person. I really admire the way you manage everything, whether it's work or home. You're a brilliant mother, you're a brilliant wife, but you're the best daughter. I know for a fact, and I really get a lot of inspiration from you. So thank you so much, Miss. I admire the person that you are, and I love you. You know that. আমরা শুনলাম দিদি স্টুডেন্টরা কতটা আনন্দিত, কতটা গর্বিত ফিল করছে নিজের টিচারকে এইভাবে প্রেজ করা, আর নিজেরাও কতটাই আনন্দ ফিল করি যখন আমরা দেখছি আমাদের স্টুডেন্টরা এইভাবে আজকে তাদের একটা জীবনের সাকসেস জায়গা, তারা যা নিজেদের গোল অ্যাচিভ করে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমি নিশ্চয়ই বুঝতে পারছি তোমার একটা কত আনন্দ ফিল হয়। আর দিদি সবসময় চাইবো তোমার যে কটা স্বপ্ন, সব স্বপ্ন যেন সম্পূর্ণভাবে পূরণ করতে পারো তুমি, আর আমরা সবসময় তোমার সাথে রয়েছি। আর বাবা তো রয়েছেন, আর যেখানে বাবা রয়েছেন আমার মনে হয় সেখানে কোনো কাজ আটকায় না, সব স্মুথলি হয়ে যায়। তো এইভাবে আজকে আমাদের অনন্যার সাথে এখানেই আমাদের এপিসোডটা শেষ করলাম। আবারও নেক্সট এপিসোড নিয়ে আসবো একটা নতুন অনন্যাকে নিয়ে। ততক্ষণে দেখতে থাকুন দিশা শক্তি নিউজ। ওম সাইরাম। ওম সাই।